জানো আমি একজনকে ভালোবাসি। ভালোই তো। বুট পেটেছো কাকে? না, বলে ফেলো। আমি তো জানি না কি করে প্রপোজ করতে হয়। তোমাকে করে দেখি হয় কিনা। তারিখ 7-3-2024। তার নাম ফারুক, আমার নাম রাফিদা। আমার বাড়ি বালাগাছি, তার বাড়ি বলরামপুর। আমাদের প্রথম কথা হয় ফেসবুকে থেকে। আমি আমার বান্ধবী দুজনে ফোন দেখছিলাম, তারপর তার আইডিটা সামনে আসে। আমার বান্ধবী বলে তার মেসেজ দিতে, তারপর আমি তার মেসেজ দিই। হাই। বলো। নাম কি আপনার? মারুফ। ও, তোমার নাম কি? রাফিদা। সুন্দর নাম। থ্যাংক ইউ। কাজ করব, পরে কথা হবে। শোনো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হতে পারি। কি করো? বসে আছি। আপনি? আমিও বসে আছি। একটা কথা বলবো? বলো। আপনার বাড়িটা কোথায়? বলরামপুর। ও, তোমার? বালাগাছি। ও আচ্ছা। আচ্ছা, বাই। ওকে। তারপর এভাবে আমাদের ফ্রেন্ডশিপ হয়। ফ্রেন্ডশিপে কয়েকদিন পরে সে আমাকে বলে, ওই বলো। একটা কথা বলি। বলো। জানো আমি একজনকে ভালোবাসি। ভালোই তো। বুট পেটেছো কাকে? না, বলে ফেলো। আমি তো জানি না কি করে প্রপোজ করতে হয়। তোমাকে করে দেখি হয় কিনা। আচ্ছা, করো। আমি তোমাকে ভালোবাসি। হইছে? দেখতে চাও তুমি আমি কাকে ভালোবাসি? দাঁড়াও, পিক দিচ্ছি। ওকে। আমার ফেসবুকের প্রোফাইলে পিক ছাড়া ছিল, সেখান থেকে সে ডাউনলোড করে আমাকে পিক দিয়ে বলেছে আমি তাকে ভালোবাসি, আমাকে। কি বলো, আমাকে ভালোবাসো? তাই? আচ্ছা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এভাবে আমাদের মধ্যে রিলেশন শুরু হয়। রিলেশনের 2 দিন পর আমি রাতে তার সঙ্গে কথা বলছিলাম। তারপর আমার ভাইয়া আমাকে কল করে, ভাইয়া সব জেনে যায়। তারপর আমার ফ্যামিলিকে বলে দেয়, এইসব নিয়ে অনেক ঝামেলা। তারপর আমি তার মেসেজ দিই। সব জেনে গেছে, এখন কি করব? চিন্তা করো না, আমি আছি তো। আচ্ছা। তারপর আমি কল কেটে দিই। এভাবে আমাদের রিলেশন ছিল। তারপর আমি আমার আম্মুকে বুঝাই, আম্মু বুঝে যায়। তারপর আম্মু ফোন থেকে প্রত্যেকদিন কথা হতো আমার আম্মু জানতো, বাট কিছু বলতো না। এভাবে 6 মাস যায়। তারপর সে বিদেশে ছিল, কোরবানি ঈদে সে আসে। তারপর আমি বলি যে আমাদের বাড়ি এসো, মাও বলে ঠিক আছে আসো। তারপর আমাদের বাড়ি এসো, তারপর আমাদের দেখা হয়। তারপরের দিন আমার আম্মু আব্বু ভাবিদের বাড়ি যায়, ভাবির মার বাড়ি। তারপর আমাকে ঘাটে আসতে বলে, আমি যাই। তারপর আবারও আমাদের দেখা হয়, কিন্তু কয়েকটা মানুষ আমাদের দেখে ফেলে, তারপর তাকে ধরে ফেলে। আমি চলে আসি ওখান থেকে, আমাকে ধরতে পারিনি। তারপর অনেক ঝামেলা মারে। তারপর আমাকে আর ফোন দিত না।
মা তার সঙ্গে কথা হতো না, এভাবে চলে যায়। তবু আমি তাকে ছাড়িনি, ঠিকঠাকই চলছিল সব কিছুই। কিন্তু একটা সমস্যা ছিল, মানে তার ফ্যামিলি আমাকে মানতো না। তার আম্মু বলে যে তুই যদি এই মেয়েকে বিয়ে করিস তাহলে আমি বিষ খাবো। তারপর আমি তাকে অনেক কল দেই, অনেক মেসেজ দিই, কিন্তু কোনো রিপ্লাই পাই না। কল উঠায় না, কিছু না, মানে মেসেজ সিন করে না, রিপ্লাই দেয় না। এই করে 2-3 দিন যায়। তারপর সে কল ওঠায় দিয়ে আমাকে বলে, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তোমার সঙ্গেও থাকতে পারবো না। কেন, তুমি না আমাকে ভালোবাসো? আমার ফ্যামিলি মানবে না। আমাকে আমার আম্মু বলছে যে তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে আমার আম্মু বিষ খাবে। আমি ছেলে হয়ে এটা কেমনে মেনে নিই? আমি পারবো না তোমার ছাড়া থাকতে। আমি আর কিছু বলতে চাই না, আমি চাই না তোমার সঙ্গে থাকতে। আমাকে আর কল বা মেসেজ দিও না। আমি তারে অনেক কল করি, কিন্তু সে আমাকে ব্লক করে দেয়। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু কিছু করার ছিল না। তার 1 মাস পরে সে আমাকে মেসেজ দেয়, মাফ করে দাও আমাকে, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। ও তাই নাকি? আমি সত্যি বলছি, আবার সব ঠিক করলে হয় না। আচ্ছা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তারপর আর আমাদের সবকিছু ঠিক হয়ে যায়। সে আগের মতন কথা হতো, ভালোই ছিল আমাদের সম্পর্কটা। তারপর একদিন আমি বলি,